আজ অ্যাডভান্স ম্যাথের যে সেকেন্ড ক্লাস আছে, সেকেন্ড ক্লাস যেটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথের জ্যামিতি চলছিল। অ্যাডভান্স ম্যাথ জ্যামিতিতে কি চলছিল না, যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল যেগুলো চলছিল, এগুলো অ্যাঙ্গেল সম্পর্কে এই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল করানো হয়েছিল। যেমন দুটো ধরো প্যারালাল লাইন যদি কোনো একটা রেখা প্রতিচ্ছেদিত করে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটা যদি আলফা হয় তাহলে এই কোণটার মান আলফা হলে এই কোণটার মানও আমাদের কি আলফা হবে। তো এটা বলা হয়েছে, এটা আলফা হলে এই কোণটার মানও আমাদের আলফা হবে। এটা যদি বিটা হয় এই কোণটার মানও আমাদের বিটা হবে। এই কোণটা বিটা হলে কি হবে না, এই কোণটার মানও আমাদের বিটা হবে। আর এই কোণটার মান বিটা হলে এই কোণটার মান বিটা হবে, এই কোণটার মান আলফা হলে এই কোণটার মান আমাদের আলফা হবে। এগুলো আমাদের কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, উপর উপর নিচ নিচ এইগুলো ছিল, এই মানগুলো একই হবে, এগুলো বলা হয়েছিল। এরপরে দেখো দুটো প্যারালাল লাইনকে, দুটো সমান্তরাল রেখাকে কোনো একটা রেখা যদি এরকম প্রতিচ্ছেদিত করে, এই কোণটার মান যদি আলফা হয়, এই কোণটার মান যদি বিটা হয়, তাহলে আমরা কি আলফা প্লাস বিটা এর মান 180 ডিগ্রি। দুটো অন্তঃকোণের মান আমরা কি লিখবো, 180 ডিগ্রি যোগফল 180 ডিগ্রি করব। এই ধরো আলফা আর একটা বিটা, তখন আমরা যোগফল কত 180 ডিগ্রি করব। এরপরে দেখো আরেকটা নিয়ম, দুটো সমান্তরাল রেখা, একটা সমান্তরাল রেখা একটা সমান্তরাল রেখা, দুটো প্যারালাল লাইন সমান্তরাল রেখা যদি কোনো একটা প্রতিচ্ছেদিত রেখা ক্রস করে, এখানে তির্যকভাবে ক্রস করেছে, তো তখন এদের মধ্যে যে সমদ্বিখণ্ডিত যে কোণ, এই সমদ্বিখণ্ডিত কোণ, প্রত্যেকটা সমদ্বিখণ্ডিতভাবে যদি আমরা কোণগুলোকে সমবিভাজিত করি, তাহলে কোণগুলোকে সমবিভাজিত করলে একটা আয়তকার চিত্র শেপ তৈরি হয়। কি শেপ তৈরি হয়? আয়তক্ষেত্র হয়। নির্মিত আকৃতি কি হয়? আয়তক্ষেত্র। যখন দুটি সমান্তরাল রেখাকে একটি তির্যক রেখা ছেদ করে, তখন তার সব অন্তঃকোণের সমবিভাজিত নির্মিত আকৃতি আয়তক্ষেত্র হয়। নোট করে লিখে রাখো, যখন দুটি সমান্তরাল রেখাকে একটি তির্যক রেখা ছেদ করে, তখন তার সব অন্তঃকোণের সমবিভাজিত নির্মিত আকৃতি আয়তক্ষেত্র হয়। এই দেখো, প্রত্যেকটা অন্তঃকোণকে সমবিভাজিত করা হয়েছে, আর এই সমবিভাজিত করার দ্বারা একটা নির্মিত আকৃতি যেটা তৈরি হয়েছে, এই নির্মিত আকৃতিটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। যদি এটা আমাদের এই যে তির্যক রেখাটা যদি আমাদের লম্বভাবে হতো, এই রেখাটা যদি আমাদের এই সমান্তরাল লাইনকে এখানে লম্বভাবে যদি কাটতো, তখন এগুলোর দ্বারা যে আকৃত যে রেখাটা, তখন একটা বর্গক্ষেত্র হবে। এরকম একটা বর্গক্ষেত্র হবে। ধরো নির্মিত আকৃতি কি? বর্গক্ষেত্র হবে। নোট করে লেখো এবারে, যদি দুটি সমান্তরাল রেখাকে একটি তির্যক রেখা ছেদ করে এবং সমান্তরাল রেখার সঙ্গে তির্যক রেখাটি যদি লম্বভাবে থাকে, তখন সমান্তরাল রেখা দুটির মধ্যে সব অন্তঃকোণের সমবিভাজিত
সব অন্তকোণের সমবিভাজিত নির্মিত আকৃতি বর্গক্ষেত্র হয়। যখন দুটি সমান্তরাল রেখাকে একটি তির্যক রেখা ছেদ করে এবং সমান্তরাল রেখার সঙ্গে তির্যক রেখাটি লম্বভাবে থাকে, তখন সমান্তরাল রেখা দুটির মধ্যে সব অন্তকোণের সমবিভাজিত নির্মিত আকৃতি বর্গক্ষেত্র হয়। দুটি তির্যক রেখা, ধরো একটা পি আর একটা কিউ, এখানে তির্যক রেখা ছেদ করেছে, এই এম তির্যক রেখা ধরে ছেদ করেছে। এদের যে অন্তকোণগুলোকে যদি সমবিভাজিত করা হয়, এই সমবিভাজিত দ্বারা যে আকৃতিটি আমাদের তৈরি হচ্ছে কি, একটা বর্গক্ষেত্র তৈরি হচ্ছে, বর্গক্ষেত্র স্কয়ার তৈরি হয়ে যাচ্ছে। আর এটা যদি আমাদের তির্যকভাবে থাকতো তাহলে সেটা আমাদের কি তৈরি হতো, আয়তক্ষেত্র তৈরি হতো। এরপরের নিয়ম দেখো, যে নিয়মগুলো আমি করাবো প্রত্যেকটা নিয়মকে ভালোভাবে খাতায় নোটস করবে এবং এই প্রত্যেকটা নিয়ম ফলো করবে। জ্যামিতিতে কোনো দিন কোনো অসুবিধা হবে না, কোনো প্রবলেম হবে না। ধরো এটা এ বি, সি ডি, ই এফ, জি এইচ, আই জে, কে এল, আই জে কে এল। এখানে এ বি সি ডি ই এফ। এখানে দেখো চিত্রটা দেখছো, এখানে এই চিত্রটা দেখার পরে যদি আমাদের এই সাইডের অনুপাত, এখানে স্মল এ, এখানে স্মল বি, স্মল সি, স্মল ডি, স্মল ই হয়, এগুলোর মান আমাদের দেওয়া আছে এ বি সি ডি ই। এখানে ধরো এম এন ও পি কিউ এরকম যদি দেওয়া থাকে, তাহলে এই ক্ষেত্রে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি অনুপাত ই, এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি অনুপাত ই সমান আমরা কি লিখব, এম অনুপাত এন অনুপাত ও অনুপাত পি অনুপাত কিউ। একবারই লিখে রাখো এটা। এই রেশিও মেথডে আমরা অনেক ম্যাথ সলভ করে দিতে পারবো এরকম টাইপের। এটা হচ্ছে এই রুলস নিয়ম, এটাকে লিখে নাও। এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি অনুপাত ই সমান এম অনুপাত এন অনুপাত ও অনুপাত পি কিউ। এখানে এই সাইডের যে ডিস্টেন্সের যে অনুপাতের রেশিও তো থাকবে, অপোজিট সাইডের যে ডিস্টেন্সের রেশিওগুলো একই থাকবে, এটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে। দেখো ধরো এখানে ধরো দেওয়া আছে, এখানে এ বি সি ডি ই, এটার মান দেওয়া আছে এফ, ই এটার মান দেওয়া আছে এফ। তাহলে এখানে যদি বলা হয় দুটো এখানে দেখা প্রতিচ্ছেদিত করেছে, প্রতিচ্ছেদে এটার মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, এর মান দেওয়া আছে ধরে রাখো 8 সেন্টিমিটার।
8 সেন্টিমিটার, আর একটা রেখা ধরো এখানে কি জিএইচ, এটা ধরো 10 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দেওয়া আছে। আর এখানে কোশ্চেনে ধরো দেওয়া আছে বিএইচ সমান, এখানে বিএইচ সমান 72 সেন্টিমিটার। বিএইচ, এই বি আর এইচ টোটালটার মান 72 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে নির্ণয় করো ডিএফ এর মান নির্ণয় করো, ডিএফ এর মান নির্ণয় করো। এই ডিএফ এর মানটা নির্ণয় করতে বলেছে। ডিএফ এর মান কত? ডিএফ এর মান, তাহলে এসির মান দেওয়া আছে সির, তাহলে আমরা কি জানি এটার ধরো মানে এই ধারের অনুপাত যা আছে, এখানে ধরো স্মল এ স্মল বি স্মল সি ধরে নাও, এ অনুপাত বি অনুপাত সি সমান, এখানে ধরে নাও এক্স ওয়াই জেড, এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড। তাহলে ধরে নাও এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড, তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড, এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড। এ মানে বলতে কি এখানে এসি আর সিই আর ইজি, এসি সিই আর ইজি, এসি সিই আর ইজি, এসি সিই আর ইজি এর অনুপাত কত? প্রথমে এ বি সি এই তিনটের অনুপাত বার করে নিচ্ছি, 6 অনুপাত এখানে 8 অনুপাত এখানে 10, তাহলে 2 3 6, 2 4 8, 2 5 3:4:5। তাহলে এটার যা অনুপাত এ অনুপাত বি সমান এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড লিখতে পারি, এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড সমান 3:4:5 লিখতেই পারি আমরা, যেহেতু আমাদের বলাই আছে আগে এই ধারের যা অনুপাত হবে এই ধারের অনুপাত সেম হবে। তাহলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেডের মান কত দেওয়া আছে? এটার টোটাল অনুপাত কত আছে? 4 আর 3 7 5 কত? অনুপাত 12 সমান কত দেওয়া আছে? 72। বিএইচ সমান কত? 72 দেওয়া আছে। তাহলে অনুপাত 1 সমান কত? 72/12। অনুপাত 1 সমান 72/12 সমান 12 6 72। অতএব অনুপাত 1 সমান কত? 6। অনুপাত 1 সমান কত? 6 সেন্টিমিটার। তাহলে অনুপাত 4 এর মান বার করে দাও। অনুপাত 4 এর মান কত? 4 গুণিত 4 6 24 সেন্টিমিটার। তাহলে এখানে ডিএফ এর মান কত? ডিএফ সমান 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার ডিএফ সমান কত? 24 সেন্টিমিটার। যদি বিডি বলে দিত, বিডি বলে দিলে কত না 3 3 6 12 3 6 18 সেন্টিমিটার হতো। আর এফএইচ যদি বলে দিত অথবা বিএফ বলে দিলে কত হতো? বিএফ যদি বলে দেয় তাহলে 4 আর 3 7 7 6 42 সেন্টিমিটার হতো। যেটা বলে দেবে এই অনুপাতের রেশিওতে এই অনুপাতটা করে দাও, তাহলে ইজিলি মান চলে আসবে। এরকম টাইপের যেগুলো দেওয়া আছে পেপারে ওগুলো প্রত্যেকটাই প্র্যাকটিস করবে, নিজে করবে, যেগুলো না পারবে এসে বলবে। আর একটা করো, ধরো এখানে মান ধরো দেওয়া আছে 9 27 81, 9 27 81 দেওয়া আছে। আর এই পুরো মানটা দেওয়া আছে এখানে এম এম এন ও পি, এখানে এ বি সি ডি, এ বি সি ডি এম এন ও পি দেওয়া আছে। এখানে যদি বলা হয় এম এন সমান, এখানের মান দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। এম এন সমান 12 সেন্টিমিটার। তাহলে এমপির মান নির্ণয় করো। তাহলে এম এন সমান কত আছে? 12 সেন্টিমিটার হলে এম আর পি এর মান নির্ণয় করো। এমপি সমান কত? এমপি সমান কত বার করতে বলেছে? এই টোটাল মানটা বার করতে হবে, এর মানটা 12 দেওয়া আছে শুধু। তাহলে এখানে প্রথমে আমরা করব কি অনুপাতটা, এম এন এখানে
এই যে এই অনুপাতটা বার করে নেব। এখানে ধরো mn অনুপাত NO অনুপাত OP, এর মান যদি আমরা বার করে দিই কার অনুপাত হবে না AB অনুপাত BC অনুপাত CD সমান হবে। তাহলে AB BC CD এর অনুপাতটা প্রথমে বার করে নিই। AB অনুপাত BC অনুপাত CD, তাহলে AB এর মান কত 9, BC এর মান কত 27, CD এর মান কত 81। তাহলে 9 1 9, 9 3 27, 9 9 81, তাহলে 1:3:9 এই মানটা এসেছে। তাহলে এমপি, এখানে এমপির অনুপাত কত, এই অনুপাত কত হচ্ছে 1 3 আর 9, তাহলে 3 টোটাল অনুপাত কত এম আর পি, তাহলে টোটাল অনুপাত 3 রাখে 4 আর 9 কত 13, 13 অনুপাত 13, টোটাল অনুপাত হচ্ছে কত না 13, 13 মানটা বার করে দেবো। দেওয়া আছে কতর মান অনুপাত না অনুপাত 1-এর মান দেওয়া আছে কত 12, অনুপাত 1-এর মান দেওয়া আছে কত 12, তাহলে 12 অনুপাত 1 সমান 12 সেন্টিমিটার। অনুপাত 1 সমান কত না 12 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে অনুপাত 13 সমান 13 গুণিত 12, 12 3 36 6 আর 12 1 12, 13 14 15, 156। তাহলে এমপির মান কত না 156 সেন্টিমিটার, পুরোটার মান 156 সেন্টিমিটার। এইভাবে আমরা এই ম্যাথগুলোকে ইজিলিভাবে আমরা নির্ণয় করে নিতে পারবো। হয়ে গেছে এটা। এরপরে জানবো কি আমরা কোণ, অ্যাঙ্গেল কি। এখানে কোণ, কোণ অ্যাঙ্গেল অথবা কোণ। কোণ বলতে কি বুঝি, অ্যাঙ্গেল বলতে কি বুঝি। অ্যাঙ্গেল বলতে কি বুঝি, ধরো এ, এটা বি, এখানে ধরো থিটা, এটা ধরো একটা কোণ। তাহলে এটা কোণ আমরা লিখতে পারি কি কোণ ও সমান থিটা, লিখতে পারি কিনা কোণ ও সমান থিটা। আর এর চিহ্ন, অ্যাঙ্গেলের চিহ্ন বলতে কি, অ্যাঙ্গেলের চিহ্ন হলো সিম্বল, এটা হচ্ছে কি অ্যাঙ্গেলের সিম্বল, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সিম্বল। অ্যাঙ্গেলকে এই চিহ্নটা দ্বারা ডিনোটেড করা হয় অ্যাঙ্গেল। তাহলে কোণ ও মান আমরা এইভাবে লিখতে পারি সমান থিটা, কোণ ও সমান থিটা 1 নাম্বার। এখানে 2 নম্বরে কি লিখতে পারি কোণ এ ও বি, এখানে অ্যাঙ্গেল এ ও বি সমান আমরা কি লিখতে পারি থিটা, এখানে অ্যাঙ্গেল বি ও এ। 3 নম্বর কি লিখতে পারি অ্যাঙ্গেল বি ও এ সমান কি লিখতে পারি থিটা। তো এগুলো একই জিনিস, কোণ ও যা এ ও বি তা বি ও এ তা একই জিনিস, এটা হচ্ছে আমাদের থিটা। এটা হলো কি একটা কোণ। তো কোণ সম্বন্ধে বোঝা গেল, নোটস করে নাও একবারই জিরো লেভেল থেকে, যে কিছুই এখানে জানো না সেই ক্ষেত্রে থেকে একবারই জিরো লেভেল থেকে মানে একবারই দেখানো হলো, জিরো টু স্টার্ট, জিরো টু হিরো। এরপরে অ্যাঙ্গেলের যে শ্রেণী বিভাগ, যেমন সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, এগুলো করব, পূরক কোণ, সম্পূরক কোণ, এগুলো সব করব আমরা। যেমন অ্যাকুয়েট অ্যাঙ্গেল, অ্যাকুয়েট অ্যাঙ্গেল, অ্যাকুয়েট অ্যাঙ্গেল বলতে কি বোঝা যাচ্ছে না অ্যাকুয়েট অ্যাঙ্গেল হলো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণটা কি অ্যাকুয়েট অ্যাঙ্গেল।
অ্যাকুয়েট অ্যাঙ্গেল কি সূক্ষ্মকোণ, মানে 0 ডিগ্রির থেকে বড়, 0 ডিগ্রির থেকে বড় আর 90 ডিগ্রির থেকে ছোট, এটাকে কি বলা হচ্ছে? 0 ডিগ্রির থেকে বড় আর 90 ডিগ্রির থেকে ছোট, একে কি বলা হচ্ছে না সূক্ষ্মকোণ, অ্যাকুয়েট অ্যাঙ্গেল। এরকম থাকবে 0 ডিগ্রির থেকে বড় আর 90 ডিগ্রির থেকে ছোট, অ্যাকুয়েট অ্যাঙ্গেল, 0 ডিগ্রির থেকে বড় আর 90 ডিগ্রির থেকে ছোট, সেই সব কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। দ্বিতীয় নম্বর, সমকোণ কাকে বলে? রাইট অ্যাঙ্গেল, যেটা থাকছে কি রাইট অ্যাঙ্গেল। সমকোণ, সমকোণ আমরা কোণগুলোকে বলবো না, যে কোণের মান 90 ডিগ্রি সেগুলোকে আমরা কি বলবো না সমকোণ, এটাকে কি বলবো না সমকোণ। 90 ডিগ্রি কোণের মান, তাকে আমরা কি বলবো না সমকোণ। সমকোণের থিটা সমান কি 90 ডিগ্রি, থিটা সমান কি 90 ডিগ্রি সমকোণ। তাহলে সূক্ষ্মকোণ কি বোঝা গেল? 90 ডিগ্রির থেকে ছোট এবং 90 ডিগ্রির থেকে ছোট, 90 ডিগ্রির থেকে ছোট এবং 0 ডিগ্রির থেকে বড়, সেটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। সমকোণ কি 90 ডিগ্রির সমান, এক সমকোণ সমান কত না 90 ডিগ্রি, এক সমকোণের মান কত না 90 ডিগ্রি। এরপরে কি জানবো না অবটিউজ অ্যাঙ্গেল, স্থূলকোণ। অবটিউজ অ্যাঙ্গেল, স্থূলকোণ। স্থূলকোণ, অবটিউজ অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেলের মান কত না থিটা, 90 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট, এগুলোকে কি বলা হচ্ছে না অবটিউজ অ্যাঙ্গেল। 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট, এটাকে অবটিউজ অ্যাঙ্গেল বলা হচ্ছে। অধিক কোণ বলা হয়, অধিক কোণ। সূক্ষ্মকোণ, সমকোণ, অধিক কোণ। অ্যাকুয়েট অ্যাঙ্গেল নিউন কোণ বলা হয়, কে অ্যাকুয়েট অ্যাঙ্গেলকে নিউন কোণ, রাইট অ্যাঙ্গেল সমকোণ আর অবটিউজ অ্যাঙ্গেল অধিক কোণ। অবটিউজ অ্যাঙ্গেল কি বলা হয় অধিক কোণ। এই তিনটে মান। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেলের মান কত না 0 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে কম। অ্যাকিউট রাইট অ্যাঙ্গেলের মান কত 90 ডিগ্রির সমান। আর অবটিউজ অ্যাঙ্গেলের মান কত না 90 ডিগ্রির থেকে বড়, 180 ডিগ্রির থেকে ছোট, এগুলো হচ্ছে কি অবটিউজ অ্যাঙ্গেল, অধিক কোণ। এগুলো ছাড়া আর যে কোণ থাকে যেমন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এগুলো ছাড়াও যে মান আছে যেমন কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল একে কি বলা হচ্ছে না পূরক কোণ। কোটি পূরক কোণ, লম্ব পূরক কোণ যা বলবে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলকে পূরক কোণ বলো, পূরক কোণ। আরও নাম কোটি পূরক কোণ, কোটি পূরক কোণ, কোটি পূরক কোণ, লম্ব পূরক কোণ। লম্ব পূরক কোণ যেটা বলবে বলো, পূরক কোণ বলো,
কোটি পুরক্ষণ বলো, লম্ব পুরক্ষণ বলো, একই জিনিস। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, পুরক্ষণ বলো, কোটি পুরক্ষণ বলো, লম্ব পুরক্ষণ বলো। এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, যেমন কোনো একটা অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যদি এটা আলফা হয়, এর মান যদি বিটা হয়, একে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, যেমন যে কোনো ভাগে বিভক্ত করা হয়েছে, কোনো সমকোণকে বিভক্ত করা হয়েছে, একটা যদি আলফা একটা যদি বিটা হয়, তাহলে এই দুটো কোণের যোগফল, এই দুটো কি একে অপরের পূরক কোণ। আলফা আর বিটা কি একে অপরের পূরক কোণ। এই আলফা এবং বিটা একে অপরের পূরক কোণ বলো, কোটি পূরক কোণ বলো, অথবা লম্ব পূরক কোণ বলো, একই জিনিস। এগুলো যদি একে অপরের পূরক কোণ হয়, তখন এই দুটোর যোগফল আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা এর মান কত হবে না 90 ডিগ্রি। দুটো পূরক কোণের যোগফলের মান কত হবে না 90 ডিগ্রি। আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। এটা হলো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এরপরে কি সম্পূরক কোণ, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কোনগুলোকে বলবো? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলতে কি সম্পূরক কোণ, সম্পূরক কোণ, সম্পূরক কোণ, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সম্পূরক কোণ বলতে পারো। আর কি নামে রাখতে পারো? সরল পূরক কোণ, অনুপূরক কোণ, যেটা বলবে। সরল পূরক কোণ, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সম্পূরক কোণ, সরল পূরক কোণ, সরল পূরক কোণ, আর কি অনুপূরক কোণ। অনুপূরক কোণ, সম্পূরক কোণ, সরল পূরক কোণ, অনুপূরক কোণ, এগুলো হচ্ছে কি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দুই ধরনের অ্যাঙ্গেল থাকে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এবং সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এগুলো তাহলে কি দুটো, এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। 90 ডিগ্রি কোণের মাঝে যদি কোণ যে কোনো একটা জায়গায় ভাগ করা হলো, যে তার করসপন্ডিং যে কোণগুলো থাকছে সেগুলোকে কি বলছি আমরা? পূরক কোণ। এই আলফা বিটাকে পূরক কোণ বলছি। আর যদি আমাদের 180 ডিগ্রি এখানের মধ্যে যদি থাকে, ধরো কোনো একটা জায়গায় হলো এর মানটা আলফা, এর মানটা বিটা, তখন সেই ক্ষেত্রে কি হবে না আলফা প্লাস বিটা এই দুটো কোণকে কি বলবে? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। একটা সরল রেখা 180 ডিগ্রির মধ্যে যদি থাকে, তখন সেটা কি বলবে? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এই ক্ষেত্রে আলফা প্লাস বিটা সমান, আলফা প্লাস বিটা সমান 180 ডিগ্রি। দুটো সাপ্লিমেন্টারি কোণের যোগ কত না 180 ডিগ্রি। দুটো সাপ্লিমেন্টারি কোণের যোগ কত না 180 ডিগ্রি। আলফা প্লাস বিটার মান কত না 180 ডিগ্রি সাপ্লিমেন্টারি কোণের ক্ষেত্রে। সরল পূরক কোণের ক্ষেত্রে মান কত? 180 ডিগ্রি। লেখা হয়েছে?
টেবিল দেখো, এখানে অ্যাঙ্গেল, এখানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পূরক কোণ, অ্যাঙ্গেল একটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল, একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর একটা হচ্ছে কি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখানে যেই অ্যাঙ্গেলের মান, এখানে অ্যাঙ্গেলের মান ধরো দেওয়া আছে এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, কোনো একটা অ্যাঙ্গেলের মান দেওয়া আছে ধরো 30 ডিগ্রি, এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? ধরো কোনো একটা অ্যাঙ্গেলের মান, এখানে অ্যাঙ্গেলের মান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির ওপরে বেস করতে হবে, তাহলে এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? 30 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে না 60 ডিগ্রি। 60 আর 30-এ কোনো একটা কোণের সঙ্গে তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের যে যোগফল সেটা কি হবে না তার মান 90 ডিগ্রি, তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? 60 ডিগ্রি। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? যদি 30 ডিগ্রি হয় এখানে অ্যাঙ্গেল, তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে না দুটো কোণের যোগফল কত? 180 ডিগ্রি। দুটো কোণের যোগফল কত? 180 ডিগ্রি। 30 আর কত? 180, মানে 180 ডিগ্রি, 150 ডিগ্রি। এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? 150 ডিগ্রি। ধরো কোনো একটা কোণের মান ধরো 45 ডিগ্রি, এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে না কমপ্লিমেন্টারি 45 ডিগ্রি হবে, দুটোর যোগফল যেহেতু 90 ডিগ্রি, আর এর সাপ্লিমেন্টারি 45 আর কত? 180, 145 ডিগ্রি। 145 আর 45, না সরি না 145 না, তাহলে 190 হয়ে যাচ্ছে, 135 ডিগ্রি, 135 ডিগ্রি। আর সবসময় দেখবে কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এবং সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের যে ডিফারেন্স, যেটা পার্থক্য থাকবে কত? 90 ডিগ্রি। যে ডিফারেন্স সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এবং কমপ্লিমেন্টারি, 60 আর 90 কত? 150। এরপরে কত ডিগ্রি ধরো? 35 ডিগ্রি, 35 ডিগ্রি, 35 আর কতই? 90, 35 আর 54 ডিগ্রি, 54 ডিগ্রি, 35 সরি 54 না 55 ডিগ্রি, 35 আর এটা 55 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হচ্ছে। আর 55 ডিগ্রি এটা যদি হয় আর 90 ডিগ্রি, 145 ডিগ্রি, 145 ডিগ্রি। এখানে 20 ডিগ্রি যদি কোনো কোণের মান 20 ডিগ্রি হয়, তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? 20 হলে কত না 70 ডিগ্রি হবে কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? 160 ডিগ্রি। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? 160 ডিগ্রি। এখানে কোণের মান যত ছোট হবে আমাদের কি না সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তত বড় হয়ে যাবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এবং সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তত বড় হবে। যদি এখানে থিটা হয়, যেখানে কোশ্চেন দিয়ে দিল ধরো থিটা, তাহলে আমরা কি করবে না কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের মান কত বার করবে? এর মানটা যদি বার করতে হয় 90 ডিগ্রির থেকে বিয়োগ করে দাও, 90 মাইনাস থিটা। এটা যদি থিটা ডিগ্রি যে কোনো কিছু দেখ, 10, 5, 15, 50, 60, 70, 75 যাই দেখ, তোমার এখানে কি করবে 90 থেকে বিয়োগ করে দেবে। আবার এখানে 180 থেকে বিয়োগ করে দেবে, 180 মাইনাস থিটা, তাহলেই আমাদের বেরিয়ে যাবে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের মান আমাদের বেরিয়ে যাবে এখান থেকে। এখানে একটা জিনিস নোট করে লিখে রাখো, এখানে একটা জিনিস নোট করে লিখে রাখো,
নোট করে লিখে রাখো, কোনো কোনো কোণের কোনো কোণের সাপ্লিমেন্টারি এবং কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অন্তর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অন্তর 90 ডিগ্রি হয়। সাপ্লিমেন্টারি এবং কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অন্তর 90 ডিগ্রি। এগুলোর অন্তর কত দেখো, 90 ডিগ্রি আছে, সব 90 ডিগ্রি আছে। কমপ্লিমেন্টারি এবং সাপ্লিমেন্টারি এই দুটো কোণের পার্থক্য কত আছে, 90 ডিগ্রি। দেখো, কোনো কোণের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এবং কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অন্তর কত হয়, 90 ডিগ্রি। সম্পূরক কোণ এবং পূরক কোণের যে পার্থক্য কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। লেখা হয়ে গেছে। এরপরে একটা অঙ্ক করো, দেখো কোনো একটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের মান কত, 135 ডিগ্রি। সাপ্লিমেন্টারি কোণ এবং কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের যোগফল কত, 130 ডিগ্রি। 135 ডিগ্রি ধরো কিংবা 130 ডিগ্রি ধরো, যাই হোক 130 ডিগ্রি। আর ওই কোণের সাপ্লিমেন্টারি কোণ নির্ণয় করো। সাপ্লিমেন্টারি অথবা কমপ্লিমেন্টারি কোণ, কমপ্লিমেন্টারি কোণের মান, এটা কমপ্লিমেন্টারি কোণ আর এটা সাপ্লিমেন্টারি কোণ। তাহলে আমরা জানি কি সাপ্লিমেন্টারি আর কমপ্লিমেন্টারি কোণের পার্থক্য কত না, 90 ডিগ্রি। এটা তো জানি আমরা। তাহলে এখানে কি সাপ্লিমেন্টারি কোণ সমান কি, সরি কি বলেছে, কমপ্লিমেন্টারি কোণ বার করতে বলেছে। তাহলে কমপ্লিমেন্টারি বার করতে হলে কি সাপ্লিমেন্টারিটি কাটবো। তাহলে 2 কমপ্লিমেন্টারি সমান কত, 130-এর সঙ্গে 90 বিয়োগ করে দিতে হবে। 0, 10, 11, 12, 13, 9, 4, 13, 40। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সমান 40/2 সমান 20 ডিগ্রি। এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত, 20 ডিগ্রি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত, 20 ডিগ্রি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত, 20 ডিগ্রি। এর পরে যে অ্যাঙ্গেল আছে কি, স্ট্রেট লাইন অ্যাঙ্গেল, সরল কোণ। সরল কোণ, স্ট্রেট লাইন অ্যাঙ্গেল, সরল কোণ। সরল কোণের মান কত না, 180 ডিগ্রি। সরল কোণের মান কত না, 180 ডিগ্রি। স্ট্রেট লাইন অ্যাঙ্গেল, একটা সরল কোণের মান কত না, 180 ডিগ্রি। সরল রেখা নিজের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সরল রেখা নিজের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে না, 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
লেখা হয়ে গেছে স্ট্রেট লাইন অ্যাঙ্গেল, সরল কোণ। আজ থাক এগুলোই, এরপরে বাকি নেক্সট ক্লাসে আমি আরও কমপ্লিট করে দেবো।